এখন ইব্রাহিম নেওয়াজের খেলাতে হলেও কি এরকম আন্দোলনে নামতে হবে নাকি ফ্যানদের? গেম টাইম না দেওয়ার পেছনে যে একটা অদ্ভুত ব্যাখ্যা মার্ক কক্স নাকি দিয়েছেন। ডেকলান ইব্রাহিমকে তিনি বলেছেন, তোমাদের ফুটবল আইকিউ এত বেশি যে তোমাদের সঙ্গে এখানকার লোকাল প্লেয়াররা, লোকাল ফুটবলাররা তাল মিলিয়ে খেলতে পারবে না। সে কারণেই নাকি তাদের পর্যাপ্ত গেম টাইম দেওয়া হয়নি। যদি সত্যি তিনি বলে থাকেন, এটা আমি মনে করব খুবই পুওর একটা নলেজ না হলে কোনো খেলোয়াড়কে এভাবে কেউ বলে না। মালদ্বীপে হয়ে গেল ট্রফি উন্মোচন, বাংলাদেশ এবং ভারতের আরেকটি ফাইনালটি হচ্ছে আন্ডার 20 সাফ মালেতে, ছেলেদের আন্ডার 20 সাফ, যে সাফের ফাইনালে বাংলাদেশ এবং ইন্ডিয়া যে ম্যাচটি খেলতে নামবে, লাখো লাখো ফুটবল ফ্যানদের যে ম্যাচটার দিকে আমাদের নজর। আগামীকাল 3 এপ্রিল বাংলাদেশ ভারতের এই ফাইনালটা দেখার জন্য অধীর অপেক্ষায়। আপনারা জানেন, ভারতের সঙ্গে যে কোনো পর্যায়ের খেলা হোক, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, যে খেলায় হোক এবং যে পর্যায়ের খেলা হোক, আলাদা রোমাঞ্চ, আলাদা উত্তেজনা, আলাদা একটা চাপ থাকবেই। এরই মধ্যে এই আন্ডার 20 সাপে গ্রুপ পর্বে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছিল ভারতের সঙ্গে, উত্তেজনা, বিতর্ক বা যে রোমাঞ্চকর ম্যাচটা আমরা দেখেছিলাম, 1-1 ড্র, এবং সেই ম্যাচে এতটাই প্রেশার, এতটাই উত্তেজনা, বাংলাদেশের প্রধান কোচ লাল কার্ড খেয়ে বসেছিলেন ডাগ আউটে। যাই হোক, বাংলাদেশ ইন্ডিয়া ফাইনালের আগে আমাদের যে প্রশ্নের উত্তরটা খুঁজতে হচ্ছে, ডেকলান এবং ইব্রাহিম নেওয়াজের গেম টাইম নিয়ে। ডেকলানকে অনেক কথার পর, অনেক আলোচনার পর নেপালের বিপক্ষে সেমিফাইনালে ডেকলানকে সময় দেওয়া হয়েছে, তাও শেষের দিকে, যে 86 মিনিটের দিকে যে ডেকলান একটা টাইম পেল এবং লাস্ট সাকল্যের 10 মিনিট খেললো। তার মধ্যে 10 মিনিটেই ডেকলান দেখিয়ে দিল তিনি কোন মানের খেলোয়াড়, কতটা প্রতিভাবান খেলোয়াড়। এই খেলোয়াড়কে বসিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন। ডেকলানকে অনেক যে আলোচনা, চারিদিকে অনেক সমালোচনা, সেটার চাপেই কি বাফুফে বা টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ খেলিয়েছে, সে উত্তর আমরা আরও পরে বুঝতে পারবো। তারপরেও মনে হচ্ছে চারিদিকের চাপে যেভাবে হোক ডেকলানকে একটা সুযোগ দেওয়া লেগেছে এবং ডেকলান সেটাই প্রমাণ করে দিয়েছেন। এগুলো জাত প্লেয়ার, তাই না? সুলিওয়ান ফ্যামিলি যে এইভাবে বসিয়ে রাখাটা ভালোভাবে নেয়নি, সেটাও তো আমরা কাভানের একটা ইনস্টা স্টোরিতেও আমি দেখেছিলাম এবং সেটা তুলে ধরেছিলাম। এখন ইব্রাহিম নেওয়াজের খেলাতে হলেও কি এরকম আন্দোলনে নামতে হবে নাকি ফ্যানদের? এটা কি বাংলাদেশের কোচিং স্টাফ দ্বারা বুঝে না? ইব্রাহিম নেওয়াজ বাংলাদেশের কতটা সার্ভিস দিতে পারেন কিন্তু এর আগেও দেখিয়েছেন। ডেকলানকে 10 মিনিট খেলানোর যে রেজাল্ট আমরা দেখলাম, খালি একটু চিন্তা করুন। ডেকলানও আছে ডিফেন্সে, মিডফিল্ডে ইব্রাহিম আছে, আর রোনান আছে ফরওয়ার্ডে। কি অসাধারণ হতে পারে একটা কম্বো, অসাধারণ হতে পারে একটা টিম সিলেকশন। সেখানে আমরা একদম প্রপার খেলোয়াড়দেরকে সুযোগ দিয়ে নিয়ে কত আলোচনা করতে হচ্ছে, কত কথা বলতে হচ্ছে, এটা তো কোচিং স্টাফদের ব্রেন থেকেই আসার কথা। আচ্ছা, যাই হোক, তারা নিশ্চয়ই আমাদের চেয়ে বেশি বুঝেন, আরও ভালো জানেন, তারা যেহেতু মাঠে আছেন। কিন্তু শুনে একটু অবাক হলাম একটা সোর্স থেকে, এই যে ইব্রাহিম নেওয়াজ এবং ডেকলানকে গেম টাইম না দেওয়ার পেছনে যে একটা অদ্ভুত ব্যাখ্যা মার্ক কক্স নাকি দিয়েছেন। মার্ক কক্স ওই প্লেয়ারদেরকে নাকি বলেছেন, আমি খুবই অবাক হয়ে গেছি শুনে। ডেকলান ইব্রাহিমকে তিনি বলেছেন, তোমাদের ফুটবল আইকিউ এত বেশি যে তোমাদের সঙ্গে এখানকার লোকাল প্লেয়াররা, লোকাল ফুটবলাররা তাল মিলিয়ে খেলতে পারবে না। সে কারণেই নাকি তাদের পর্যাপ্ত গেম টাইম দেওয়া হয়নি। এটা কোনো যুক্তি হতে পারে? এটা যদি সত্যি তিনি বলে থাকেন, এটা আমি মনে করব খুবই পুওর একটা নলেজ না হলে কোনো খেলোয়াড়কে এভাবে কেউ বলে না। এবং আমি আরেকটা জায়গা থেকে শুনলাম, মার্ক কক্সের যে কোচিং স্টাইল, এটা আসলে আমাদের গ্রাসরুট ফুটবলের জন্য খুব ভালো। বাট এই লেভেলের ফুটবল, যেখানে আপনি আন্ডার 20 অলমোস্ট সিনিয়রের কাছাকাছি, সিনিয়র বলবো না, এজ লেভেলের সর্বোচ্চ পর্যায়ের, মানে আন্ডার 20 তাও যথেষ্ট একটা ভালো পর্যায়ের ফুটবল। এবং সেই ফুটবলে মানে ন্যাশনাল সাইডের আসপেক্টে যদি আমি বলি, এইখান থেকে এইখানকার অনেক ফুটবলারই তো এরপর আন্ডার 23 এবং এরপর ন্যাশনাল সাইড এরকমই তো যেয়ে থাকে। তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেজ, এজ লেভেলের। সেই স্টেজে এরকম একটা কোচকে দেওয়া হয়েছে এবং তার নিয়োগ প্রক্রিয়া, তার কোচিং ক্যারিয়ার নিয়ে কত বিতর্ক আমরা শুনলাম এই টুর্নামেন্টের আগে, এবং এই এক টুর্নামেন্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। এবং তার খেলোয়াড়দেরকে তিনি জানি না কীভাবে তিনি রিড করেছেন, কীভাবে অ্যানালিসিস করেছেন, এবং করার পর তার খেলার ধরনের মধ্যে তিনি 1 ম্যাচ নিষিদ্ধ হলেন এবং অলমোস্ট ইন্ডিয়ার ম্যাচের অর্ধেক সময়ের বেশি সময় তিনি থাকতে পারলেন না। তো যাই হোক, মার্ক কক্সকে রুট লেভেলে যদি বাফুফে ভবিষ্যতে কাজে লাগাতে পারে, লাগাবে। বাট আমরা মনে করি এই লেভেলে আরও বেটার কোচ বাংলাদেশ ডিজার্ভ করে। গোলাম রব্বানী ছোটনের বিরুদ্ধে যে কথাগুলো আমরা, অভিযোগগুলো শুনতাম, মার্ক কক্সও দেখছি যে আরেক ভার্সন। তো এই যে প্লেয়ারগুলো এত দূর থেকে আসে, দেখুন ইব্রাহিম নেওয়াজের কথাটাই বলি,
সে ইংল্যান্ড থেকে এসেছেন, তার কতগুলো স্যাক্রিফাইস আপনাদেরকে বলি। তার ইউনিভার্সিটি, তার এডুকেশন, সেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। তিনি যে ক্লাবে খেলেন, যেখানে খেলেন, তার ইম্পর্টেন্ট টাইমে তার ক্লাব তার সেই স্তরের খুব ভালো কম্পিটিটিভ ফুটবল ভালো স্তরে আছে, ভালো পর্যায়ে আছে। সেখানে 4-5টা লিগ পর্যায়ের ম্যাচ তাকে সেখানে রেখে আসতে হয়েছে। স্বাভাবিকভাবে তাদের কাছে ন্যাশনাল ইন্টারেস্ট আগে, তারা বাংলাদেশের হয়ে খেলতে চায় সেখানে। এবং দেখুন নিজেদের খরচে আসে, তারা তাদের ফ্যামিলির মেম্বাররা সহ আসে। ক্লাব ফুটবল, এডুকেশন, খরচ, এত দূর থেকে আসে, লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, নতুন এবং কন্ডিশন, তারা যেসব পরিবেশে বড় হয়ে ওঠে সেখান থেকে এখানে এসে মানিয়ে নেওয়া খেলা, সত্যি অনেক তাদের ত্যাগ থাকে, বিসর্জন থাকে। সে বিসর্জনের পরেও তারা আসে একটাই কারণে, গেম টাইম পাবে, বাংলাদেশের হয়ে কিছু করতে পারবে, বাংলাদেশের হয়ে তারা বেস্টটা দিতে পারবে। তো সে বেস্টটা দেওয়ারই তো চান্স পাচ্ছে না তারা। এবং বলতে পারেন, বাবুভাবে বলতে পারে বা কোচিং স্টাফরা বলতে পারে যে আনলেই কি খেলাতে হবে নাকি? তো আনলেই খেলাতে হবে না, এটা বলা হচ্ছে না। বলা হচ্ছে তাদের ট্যালেন্টকে মূল্যায়ন করুন। আপনি তো জেনে বুঝেই নিয়ে আসছেন, তাদের কেরিয়ার, তাদের ক্যালিবার, তাদের সক্ষমতা সব জেনে বুঝেই তো নিয়ে এসেছেন এত দূর। এত প্রবাসী ফুটবলার আসতে ইন্টারেস্ট, আপনি মাত্র 3জন খেলোয়াড়কে রেখেছেন আন্ডার 20 সাফে। তার মানে এই 3জনই আপনার বেস্ট চয়েস, বেস্ট সিলেকশন। তো বেস্ট সিলেকশন মানে কি সাইড বেঞ্চে বসিয়ে রাখা? এবং তারা যে কতটা ট্যালেন্টেড ফুটবলার, রোনান তো দেখাচ্ছেনই, দেখলামও ছোট একটু গেম টাইম পেলেন। আর ইব্রাহিম টুর্নামেন্টে মাত্র 1 মিনিট, আর অ্যাডেড টাইমে 6 মিনিট, এইটুকুই তার গেম টাইম। একটু ভালো একটা গেম টাইম দিয়ে দেখেন না প্লেয়ারগুলোর কাছ থেকে কী পান। যদি না পান ধারাবাহিক, মানে আপনি অন্যান্য লোকাল প্লেয়ারদেরকে যেভাবে চান্স দেন, পারুক বা না পারুক, ফয়সাল মুর্শেদ কত মিস করবে, তারপরও তাদের উপর আপনারা যে ভরসাটা রাখেন, এই খেলোয়াড়দের উপর ভরসাটা রাখতে সমস্যাটা কী? তাদের দোষটা কোথায়? তাদের কি খালি ভিডিও বানানোর জন্য নিয়ে আসা হয়েছে? এই যে কিছুদিন পর পর মাঠে চান্স না পাক, মাঠে তাদের গেম টাইম না দিক। বাবুবে কিন্তু রেগুলার দেখা যাচ্ছে তাদের পেজে, তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রোনান, ডেকলান, ইব্রাহিম নেওয়াজের ইন্টারভিউ প্রকাশ করছে, তাদের ভিডিও ছাড়ছে, তাদের স্কিল শো দেখা, স্কিলের প্র্যাকটিসের ভিডিও ফুটেজ পাবলিশ করছে। তার মানে তারা কি খালি আপনার ভিডিও আইটেম? তাদের ভিউর জন্য তাদেরকে এনেছেন? দেখেন যে বাংলাদেশের দর্শক, বাংলাদেশের ফুটবল ফ্যানরা প্রবাসী ফুটবলারদের নিয়ে খুবই আগ্রহী, খুবই আশাবাদী। তাদের কাছে বাংলাদেশের ফুটবল ফ্যানরা এই প্রবাসী ফুটবলাররা আসার জন্যই, তারা এত ইন্টারেস্ট ফিল করে বাংলাদেশের ফুটবলকে দেখার জন্য। সেটাকে ক্যাচ করার জন্যই কি তাদেরকে এখানে আনা, যে খালি ভিউয়ারশিপের জন্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের ভিডিও ছাড়ার জন্য? গেম টাইম দেন ভাই, বাংলাদেশের মানুষ ওইটা চায়। লোকাল ফুটবলার দিয়ে তো আমরা অনেক কিছু দেখলাম, আমাদের কাছে কোনো আলাদা নাই ভাই। লোকাল ফুটবলারও বাংলাদেশের ফুটবলার, প্রবাসী ফুটবলার, অরিজিন ফুটবলারও বাংলাদেশের ফুটবলার। কিন্তু আমরা চাই সবাই প্রপারলি, যে বেস্ট প্লেয়ার তাকে আপনি বেশি চান্স দেবেন, যে ভুল করবে বেশি বেশি তাকে এত বেশি আপনি চান্স দিচ্ছেন কেন? তার জায়গায় আপনি আরেকটা খেলোয়াড়, যে আপনার ট্যালেন্টেড ফুটবলার আপনার সাইড বেঞ্চে তো আছে, এতে তো বাংলাদেশ ফুটবলই এগোবে ভাই, এতে কারোর কোনো ক্ষতি নেই। এই বাংলাদেশের অরিজিন ফুটবলাররা এই আন্ডার 20 টিমে আছে বলেই আজ আন্ডার 20 লেভেলের ফুটবল নিয়ে বাংলাদেশে এত আগ্রহ। তাদের খেলাটা দেখতে চায় মানুষ, তাদের প্রতি মানুষের অনেক আশা। এবং আপনি বুঝে শুনেই তাদেরকে নিয়ে এসেছেন এবং তাদের ট্যালেন্ট দেখেই এনেছেন। আন্ডার 20 সাব তো বাংলাদেশ 2024 সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। কয়জন মানুষ সেই 2024, তখনকার যে ক্রেজিনেস, তখনকার যে উন্মাদনা আর এখনকার উন্মাদনা আপনি পার্থক্য করে দেখুন। কয়জন খবর রেখেছিল সেই 2024 আন্ডার 20 সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, সে খবর কয়জন রেখেছিল? আর এখন আন্ডার 20 সাফে রোনান সুলিমান ব্রাদার্স আছে, ইব্রাহিম নেওয়াজ আছে, এই খবরটা এরা আছে বলেই আরও বেশি মানুষ দেখে। যে কালকে যখন স্পোর্টস ওয়ার্কসে যখন বাংলাদেশের ম্যাচ দেখায় ইউটিউব চ্যানেলটাতে, দর্শক মানে যখন কমেন্টেটররা তারা ধারাভাষ্য দেন, কি যে তারা বারবার বলতে থাকেন, বাংলাদেশের কত মানুষ, মানে কত ভিউয়ারশিপ তারা পায়, এত লাখো লাখো মানুষ দেখে, তারা অবাক হয়ে যায় যে একটা আন্ডার 20 লেভেলের ম্যাচ, বাংলাদেশের ম্যাচ এত মানুষ দেখছে। তারা অবাক হয়ে যায় যে একটা এজ লেভেলের ফুটবলে এত মানুষ দেখে বাংলাদেশে। আসলে ভাই আগে কখনো সেইভাবে আমরা কখনো দেখিনি। দেখছি এই কারণেই বাংলাদেশি অরিজিন ফুটবলাররা এখানে যুক্ত হয়েছেন। আমরা রোনান সুলিমানের ম্যাজিক দেখতে চাই, আমরা ডেকলান সুলিমানের ম্যাজিক দেখতে চাই, আমরা ইব্রাহিম নেওয়াজের ক্রিয়েটিভিটি দেখতে চাই। ভাই খালি তারা বিদেশ থেকে এসেছে প্রবাসী ফুটবলার বলেই তাদের দেখতে চায় না, তাদের টেকনিক্যাল স্কিলটাও তো আমরা দেখলাম। রোনান যে মানের স্ট্রাইকার, যে কোয়ালিটির ফুটবলার, এবং তার যে স্কিল, তার যে টেকনিক, সে হচ্ছে পারফেক্ট ফরওয়ার্ড। তিনি সুযোগের অপেক্ষায় থাকবেন, তার কাছে বল যাবে, তিনি জাস্ট ফিনিশিং দেবেন, এটাই তার মূল কাজ। এবং এই কাজটা কারা করতে পারে? ডেকলান, ইব্রাহিম হতে পারে তার জন্য পারফেক্ট কম্বিনেশন। কারণ ইব্রাহিম একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, প্রপার প্লে মেকার, ভেরি কুইক টাইম অ্যাটাকিং থার্ডে থ্রু বল দিতে পারে। আর ডেকলানের কালকে আমরা তার ব্লকিং, তার লো ক্রস, তার চকিতে তার বল পাস দেওয়া, এত কুইক পাস, ইব্রাহিমেরও সেই স্কিল আছে, ডেকলানেরও সেই স্কিল আছে। এই জায়গা থেকে বল তৈরি হয়ে যখন যাবে,
রোনানের কাছে, তাহলে চিন্তা করেন কত বেশি চান্স ক্রিয়েট হতে পারে। সো আমরা চাই বাংলাদেশের এই আরেকটা ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ। আমি জানি না এই ম্যাচে আর কতটুকু ইব্রাহিমকেই বা সময় দেবেন, যেহেতু পুরো টুর্নামেন্টেই সময় দেওয়া হয় নাই, গেম টাইম দেওয়া হয় নাই। ডেকলানকে লাস্ট 10 মিনিটে দেখেই বুঝতে পেরেছে তাকে দিতে হবে। তবু আমরা চাই ফাইনালে প্রপার কম্বিনেশনটা হোক। এখন শিরোপার লড়াইয়ে তো নেমে কেউ পরীক্ষা নিরীক্ষা করে না। টুর্নামেন্টে ফেলে আসা যে 3টা ম্যাচ, খেলে আসা 3টা ম্যাচই বেস্ট চান্স ছিল সবাইকে প্রপার গেম টাইম দেওয়া। তো সেখানে তো হয়নি, ডেকলান ইব্রাহিম সেটা পায়নি। জানি না ফাইনালে মার্ক ক্রক্স কী করবেন, তবে এই কোচটা নিয়ে অনেক অবজারভেশন আছে। আমরা টুর্নামেন্টটা শেষ হোক আরও নিশ্চয়ই বলবো।